সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের ভেতরে আজকে সবচাইতে বেশি যেটা আমার পছন্দ হয়েছে, প্রধান অতিথি এবং সভাপতি। প্রধান অতিথি এবং সভাপতি দুইজনে আলেম, সুবহানাল্লাহ বলেন। যেখানে যাকে প্রয়োজন তাকেই প্রয়োগ করতে হবে, তাকে সেই স্থান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোসের বিষয় হলো সত্য, এই বাংলার জমিনে আজকে মূর্খদেরকে চেয়ারে বসার কারণে তাদের অবস্থা, এবং এমনকি স্টেজের মধ্যে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে কিছু জাহেল, কিছু মূর্খদেরকে স্টেজের মধ্যে বসাই দিয়েছে, আর এরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। তাফসিরের কিছু বোঝে না, কোরআনের কিছু বোঝে না, হাদিসের কিছু বোঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবচাইতে বেশি আমার পছন্দ হয়েছে পোস্টারের ভেতরে, সেটা হলো সভাপতি এবং প্রধান অতিথি দুইজনেই আলেম। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, এই বাংলার জমিনের ভিতরে এমন কিছু নাস্তিক রয়েছে, কিছু মুরতাদ রয়েছে, আবার কলিজার টুকরা নবীর শান এবং মানের মধ্যে তারা আঘাত করে। কিন্তু আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, ওই সমস্ত মুরতাদদেরকে বলতে চাই, যদি আর একবার আপনারা আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেন, তাহলে আপনাদের কলিজা ছিঁড়ে কুত্তাকে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন নাই? আরো যারা বলেন রাজি আছেন না নাই? দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের যেই জায়গা থেকে মুসলমানরা একবার আওয়াজ তোলে, বাংলার যে কোনো প্রান্ত থেকে মুসলমানরা একবার আওয়াজ তোলে, বাতিল শক্তিদের কলিজাগুলো থরথর করে কাঁপা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো এগিয়ে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একে তালি সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের পাওয়ার রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। সম্মানিত ফুলবাড়ি দিনাজপুর ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি কিন্তু বিশেষ বক্তা, এরপর আরো অনেক বক্তা রয়েছে, এবং আমার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন আমার প্রিয় ভাইয়েরা। তাদের তুলনায় আমি কিছুই নই, কিন্তু সামান্য কিছু কথা আজকে বলে যাব। ও ফুলবাড়িবাসী, ভালো করে শুনে রাখুন, আমি একজন মুসাফির মানুষ, লালমনিরহাট জেলা থেকে আপনাদের এই শহরের মধ্যে এসেছি। যতক্ষণ পর্যন্ত কথা বলবো, কোরআনের বাইরে থেকে একটা কথা বলবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীম থেকে আমাকে কিছু বলার সুযোগ দেয়, আমি আপনাদেরকে বলবো, আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি আমাদের সবাইকে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, মহাগ্রন্থ পবিত্র কোরআন আল কারীমের 114টা সূরার 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন, জোরে বলতে হবে। কি সূরার নাম কি? সূরাতুল মাইদা। মাইদার 35 নাম্বার আয়াতে কারিমাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কি বলেছেন আমরা একটু জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ডাইরেক্ট মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলেছেন? জোরে বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, অর্থাৎ আজকে আমরা এখানে যারা বসেছি আমরা হলাম সবাই ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যদি ঈমানদার নাই হতাম, এরকম একটা সামিয়ানা তাফসীরুল কোরআন মাহফিলের এত সুন্দর একটা প্যান্ডেলের মধ্যে আমরা বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা ঈমানদার এখানেই তারা বসেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য এক নাম্বার যে ঘোষণাটি দিলেন, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার যে বিষয়টির কথা বলা হয়েছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। জোরে বলেন, কাকে ভয় করার কথা বলা হয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার যে বিষয়টির কথা বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? ওই ফ্রান্সের প্রেসিডেন্ট, ওনাকে ভয় করলে হবে। আমেরিকার প্রেসিডেন্ট, ওনাকে ভয় করলে হবে কিনা? হবে। ওনাকে ভয় করা যাবে কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় করা যাবে? যাবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট, ওনাকে ভয় করা যাবে না। কানাডার প্রেসিডেন্ট, ওকেও ভয় করা যাবে না। ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় করা যাবে? জোরে বলেন, যাবে। নরেন্দ্র মোদীকেও ভয় করা যাবে না। অর্থাৎ মুসলমান, আমরা মুসলিম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র শুধুমাত্র ভয় করতে হবে। দুনিয়ার কোনো কাফের, কোনো বেদিন, কোনো শক্তিশালী ব্যক্তিকে আমরা ভয় করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলা হয়েছে। সূরাতুল আলী ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট ভাবে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করার কথা বলেছেন কে? জোরে বলেন, কে? জোরে বলেন না কেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় একটা অর্ডার করলেন, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যেও না। এই ঘোষণাটা কার? জোরে বলেন, কার? এই আয়াতের ভেতরেও আমি এই জায়গায় যাচ্ছি না, মুসলমানদের এই বিষয়টায় যাচ্ছি না, আমি ইত্তাকুল্লাহ শুধু এই জায়গাটায় বলতেছি। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় করার কথাটা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমি বলতে চাই, আমরা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পাই না, আমরা ইন্ডিয়ার কোনো নাস্তিককে ভয় পাই না, আমরা কোনো শক্তিকে, পরাশক্তিকে ভয় পাই না, আমরা বাতিল কোনো শক্তিকে ভয় পাই না। শুধুমাত্র মুসলিম আমরা যারা বলেছি আনা মুসলিম, আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। কথা বলেন না কেন, ঠিক কিনা?
কিন্তু আজকে আমাদের দিকে চোখ রাঙ্গায় কি রাঙ্গায় না? ইন্ডিয়াদের দালালগুলো চোখ রাঙ্গায় কিনা? ভারতের এই মোদী সরকার মুসলমানদের দিকে চোখ রাঙ্গায় কিনা? জোরে বলেন রাঙ্গায় কিনা? আমাদেরকে হুমকি দেয় ওই মোদী সরকার, জানে না মুসলমানের কিঞ্চিত পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও মুসলমান যদি একবার স্লোগান তোলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে যত বাতিল শক্তি রয়েছে সবগুলো থরথর করে কাঁপা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যত বাতিল শক্তি রয়েছে পৃথিবীতে, যত বাতিল শক্তি রয়েছিল, যুগে যুগে যত বাতিল হয়েছিল, হকও এসেছিল। হক যুগে যুগে এসেছে, বাতিলও এসেছে। বাতিলের বিরুদ্ধে একমাত্র শুধুমাত্র একটাই স্লোগান, সেটাই হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীরটা যখন এই মুসলমান এক হয়ে, কৃষকরা কৃষকের স্থান থেকে, ছাত্র ভাইরা ছাত্রের স্থান থেকে, এই কলেজ ইউনিভার্সিটির ভাইরা ইউনিভার্সিটির স্থান থেকে, মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মুয়াজ্জিন সাহেবরা ওই স্থান থেকে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণ করেছিল, শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যত বাতিল শক্তি ছিল সবগুলো থরথর করে কাঁপা শুরু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের ঘটনা, কোথাকার ঘটনা বলেন? কোথাকার ঘটনা? মানিকগঞ্জের ঘটনা। আবুল সরকার তৌহিদি মুসলিম জনতা তাকে ধাওয়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়েছি, একটা শান্তি ধর্ম পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যখনই আমরা হতে পারি ভিন্ন মতাদর্শের, আমরা হতে পারি এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দল করতে পারি, আমরা কেউ বিএনপি থাকতে পারি, কেউ জামাত থাকতে পারি, কেউ অন্য অন্য দল করতে পারে, কিন্তু আমরা সবাই এক জায়গায় এক। সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তখন বাংলাদেশের মানুষ তখন দল থাকে না, বিএনপি থাকে না, জামাত থাকে না, তারা সবাই এক হয়ে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হলো সত্য যে আজকে যদি আমাদের ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে আবুল সরকারের মতো ওই নাস্তিক ওই জেলখানায় গিয়েও কথা বলার সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবুল সরকারের মতো নাস্তিক ওই জেলখানায় গিয়েও তার ওই ব্যাখ্যা উপস্থাপন করার সাহস পাইত না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো দুই জায়গায় কোনো ছাড় নেই। এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে বললে কোনো ছাড় নেই। দুই হলো রাসূলের বিরুদ্ধে বললে কোনো ছাড় নেই, তাদের কল্লা ফেলাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে আঘাত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখ নাকি সে খুঁজেও পাওয়া যায় না, মানে এমন একটা বাক্য উচ্চারণ করেছে যা ভদ্র মানুষ বলা যায় না। ভদ্র মানুষ এই শব্দটা মুখে আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার 5 পাস করে নাই, সে তাফসীর লেখে। নাউজুবিল্লাহ বলেন। আবুল সরকার 5 পাস করে নাই, সে তাফসীর করেছে। জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও নাস, মালিকিন নাস, এখানেও নাস, ইলাহিন নাস, এখানেও নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবগুলো বলে নাসের কথাই বলছে। নাউজুবিল্লাহ বলেন। একে জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু জুতা পিটা নয়, অচিরেই এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আর সেই দিন এক একটা কাফেরকে ধরে, এক একটা শাতিমা রাসূলকে ধরে, এক একটা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা, তাদেরকে ধরে কল্লা ফেলাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমি কি ভুল বললাম? কারো বিরুদ্ধে বলেছি? ইট ইজ নট পলিটিক্যাল স্টেট, আই এম নট পলিটিক্যাল স্টুডেন্ট। আমি রাজনীতি কোনো ছাত্র নই, রাজনীতি এখানে করার জন্য আসিনি। আমার কথা হলো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আর তারা জীবিত থাকবে। অথচ আমার কোরআনের পাখি 50 বছর পর্যন্ত
কোরআনের তাফসীর করেছে সারা বাংলাদেশে। আজকে কিছু নাস্তিকরা, স্বৈরাচাররা তাকে ইনজেকশন ফুস করে তাকে হত্যা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার কি দোষ ছিল? শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে যদি তাকে আপনার মেরে ফেলেন, আর আজকে যারা প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাজে মন্তব্য করতেছে, তার শানে আঘাত দিয়েছে, তার মানে আঘাত দিয়েছে, সাতিমে রাসূলরা ওপেনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত লোকদের পক্ষ একদল নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন না কেন ঠিক কিনা? আমি লালমনিরহাট থেকে যদি এসে বুক খুলে কথা বলতে পারি, আপনাদের বাড়ি এখানে, আপনারা হ্যাঁ নাটা বলতে পারবেন না? জোরে বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হলো সত্য, একটা দল এই নাস্তিকদের পক্ষ নিয়েছে। আমি বলতে চাই, যারা নাস্তিকদের পক্ষ নিয়েছেন তারা বড় নাস্তিক হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নাস্তিকদের পক্ষে যাওয়ার কথা ছিল না। আমাদের উচিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ওই নাস্তিককে ধরে কঠিন শাস্তির দাবি করার কথা, কিন্তু সেটা নয়। আমার এই বাংলার জমিনে একটা বড় দলের নেতা বলেছে এই তৌহিদি মুসলিম জনতা নাকি সংস্কৃতিতে আঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাউলকে তারা যে দৌড়ানি দিয়েছে, এটা নাকি সংস্কৃতিতে আঘাত হয়েছে। সংস্কৃতিতে নয়, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই আসমান যার, এই জমিন যার, আপনি যার, আমি যার, যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডোবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাজে মন্তব্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে আঘাত করেছে। তার উচিত ছিল তাকে প্রকাশ্যে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে চড়ানো। কথা বলেন ঠিক কিনা? তাকে শুলে চড়ানো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, সে আবার মুসলমানও দাবি করে। কি দাবি করে? সে মুসলমানও দাবি করে, বড় দলের নেতাও সে। কিন্তু আমার আল্লাহকে নিয়ে যে এত বড় একটা কথা বলল, সে একটা বিভ্রান্তি পর্যন্ত, একটা পোস্ট পর্যন্ত দিতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কথা বলতে পারেনি। ও আমার ভাইয়েরা, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা একটু ভেতরে আসুন। আমি আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ভেতরে 35 নম্বর আয়াতে কারিমার ভেতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন একটি ইবাদত রয়েছে, শুধুমাত্র একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে মানুষগুলো দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করলেই সমস্ত প্রকার খারাপ অশ্লীল বেয়াপনা কাজ থেকে ওই ব্যক্তি হেফাজত থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি সব সময় থাকে, দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আর রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আবার দেখবেন যে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, অপ্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সব সময় যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কখনোই গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিছু আফসোসের বিষয় হলো সত্য, আমরা শুধুমাত্র মসজিদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে, এই জায়গায় বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নামাজে যখন দাঁড়াই, মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন দিয়েছেন, মসজিদ থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আমার রব্বি কারীমকে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পক্ষে যারা কথা বলে, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা যারা সংবিধানে নিগাতে চায়, সংসদের ভেতরে প্রবেশ করাতে চায়, আফসোসের বিষয় হলো সত্য আমার কিছু মুসলমান, নামধারী মুসলমান এই সমস্ত কোরআনের কর্মীদেরকে, এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাঠি নিয়ে পিটায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যেখানে ভয় করলাম, মসজিদের ভেতরে ভয় করলাম, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মসজিদের ভেতরে ভয় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনেও তাকে সেইভাবেই ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জমিনের আইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেইভাবে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেরকম করে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার সব জায়গায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাহফিল প্যান্ডেলের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? সাংসারিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন আছে না নাই? আবার এই সংসদে যাদেরকে পাঠাবো, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহওয়ালা হতে হবে। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে কিনা এটা খোঁজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে ভয় পাচ্ছেন নাকি ভাই? জোরে কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব জায়গায় ভয় করতে হবে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটা আপনাকে আমাকে দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক আমাকে সব জায়গায় ভয় করো, তাহলে আপনি যে সংসদে লোকটা পাঠাচ্ছেন, এই লোকটা খোদা ভীরু, তাকওয়াবান, ন্যায় নীতিবান, আমানতদারিতা আছে না নাই? খোঁজার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আপনি এরকম একটা আল্লাহ ভীরু লোককে পাঠাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জনকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে এমন একটা লোককে পাঠাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আপনার জন্য স্পেশাল একটা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।